সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বসের লেসন 4-এ তোমাদের স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি কোন কোন সিচুয়েশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এই বিষয়টি আজকের ভিডিওতে আমরা শিখব। আশা করি আজকে ভিডিওটি দেখার পর তোমাদের আর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করছি ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে শুরু করছি ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস লেসন 4। আমরা আজকে দেখব যে কোন কোন সিচুয়েশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব কোন কোন সিচুয়েশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এই বিষয়টা আমরা আজকে লেসন 4-এ শিখব। নাম্বার 1, প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা জানি যে 12টি টেন্স রয়েছে, এর মধ্যে 6টি টেন্স আছে কন্টিনিউয়াস। প্রত্যেক কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্টের পর যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেই অক্সিলিয়ারি ভার্বগুলি হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এই জাতীয় অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ বি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বগুলোর পরে যে ভার্বটি থাকবে এটির সাথে আইএনজি যুক্ত হবে। যেমন 1 নম্বর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে আই অ্যাম ডু দি ওয়ার্ক। পরীক্ষা প্রশ্নে মূল ভার্বটি বেসিক ফর্মে দেওয়া থাকবে, অক্সিলিয়ারি ভার্ব দেখে বুঝে নিতে হবে যে এখানে আইএনজি যুক্ত হবে। তাহলে আই অ্যাম ডুইং দি ওয়ার্ক। এক্সাম্পল 2-তে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ গো টু কলেজ। এখানে ওয়াজ হচ্ছে একটি বি ভার্ব, এই বি ভার্ব থাকার কারণে গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, হি ওয়াজ গোয়িং টু কলেজ। তাহলে আমরা শিখে নিলাম যে প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবার দেখব নাম্বার 2, কোনো সেন্টেন্সে যদি নাও অথবা অ্যাট দিস মোমেন্ট এই টাইম ওয়ার্ড থাকে, নাও অথবা অ্যাট দিস মোমেন্ট, তাহলে ওই সেন্টেন্সের যে ভার্বটি আছে এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সেক্ষেত্রে মূল ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হবে এবং সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ, আর, এর তিনটার যে কোনো একটা থাকবে। সাবজেক্টের সাথে সুইটেবল অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ, আর এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন ইট, এখানে ব্রেকেটে আছে রেইন, নাও, নাও থাকার কারণে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ইট ইজ রেইনিং নাও। এক্সাম্পল 2-তে রয়েছে হি ইট ব্রেকফাস্ট অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট থাকার কারণে এই ভার্বটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্টের জন্য একটি সুইটেবল বি ভার্ব ইজ এবং মূল ভার্বের সাথে আইএনজি ইটিং, তাহলে হি ইজ ইটিং ব্রেকফাস্ট অ্যাট দিস মোমেন্ট। তাহলে আমরা বুঝে নিলাম যে কোনো সেন্টেন্সে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট এই টাইম ওয়ার্ডগুলি থাকলে ওই সেন্টেন্সের ভার্বটি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। নাম্বার 3, প্রত্যেক প্রিপোজিশনের পর যখন কোনো ভার্ব থাকে, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলেই সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। যেমন বাই, উইথ, ফর, ইন, ফ্রম, উইদাউট, অন, এগুলি হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলির পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। যেমন উই গেট ভিটামিন বাই, এখানে আছে ইট ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে বাই ইটিং ভেজিটেবলস। প্রিপোজিশন বাই থাকার কারণে ইট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এক্সাম্পল 2, আই অ্যাম ওয়াচিং দিস ভিডিও ফর লার্নিং ইংলিশ। এখানে প্রিপোজিশন ফর থাকার কারণে লার্ন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এক্সাম্পল 3, ইউ ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম উইদাউট রিডিং রেগুলারলি। এখানে উইদাউট প্রিপোজিশন থাকার কারণে রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম যে প্রিপোজিশনের পরে যখন কোনো ভার্ব থাকে সেই ভার্বগুলির সাথে আইএনজি যুক্ত হয়। নাম্বার 4, পসেসিভ কেসের পর যখন কোনো ভার্ব থাকে সেই ভার্বটির সাথেও আইএনজি যুক্ত হয়। পসেসিভ কেস, আমরা জানি যে প্রনাউনের 3টি কেস রয়েছে, নমিনেটিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। এখানে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলি হচ্ছে পসেসিভ কেস। তো পসেসিভ কেস চেনার উপায় হচ্ছে পসেসিভ কেস প্রনাউনের যে অর্থগুলি থাকে এই বাংলা অর্থের শেষ অক্ষরটি থাকে বয়শূন্য র। যেমন মাই মানে আমার, আমার শেষ অক্ষর বয়শূন্য র, আওয়ার মানে আমাদের, ইউর মানে তোমার, হিজ মানে তার, হার মানে তার, দেয়ার মানে তাদের। প্রত্যেকটির বাংলা অর্থের শেষ অক্ষরটি হচ্ছে বয়শূন্য র। এরকম যদি থাকে তাহলে এই পসেসিভ কেসগুলির পরে যে ভার্বটি থাকবে এটি হবে আইএনজি যুক্ত। যেমন আই লাইক হিজ, এখানে হিজ এটা হচ্ছে পসেসিভ, এরপরে যে ভার্বটি আছে এটি হবে আইএনজি যুক্ত, আই লাইক হিজ সিঙ্গিং। এক্সাম্পল 2, হি বট অল অফ ইউর পেইন্ট।
এখানে ইউর হচ্ছে পসেসিভ, এরপরে যে ভার্বটি আছে এটি হবে আইনজিযুক্ত ইউর পেইন্টিং। তাহলে আমরা বুঝে নিলাম যে পসেসিভের কেসের পরে যখন কোনো ভার্ব থাকে সেই ভার্বটি হয় আইনজিযুক্ত। নাম্বার 5, একই সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আই স হিম গো টু মার্কেট, এখানে স এটি হচ্ছে প্রথম ভার্ব, গো হচ্ছে দ্বিতীয় ভার্ব, তাহলে গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আই স হিম গোয়িং টু মার্কেট। তাহলে আমরা বুঝে নিলাম যে কোনো সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। এবার আমরা দেখব নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়ে যখন কোনো অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলি পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ চলমান ক্রিয়াপদ দ্বারা অ্যাডজেক্টিভ বোঝালে সেই ক্রিয়াপদ বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন ডু নট গেট অন এ রানিং বাস, এখানে বাস হচ্ছে একটা নাউন, এই নাউনের জন্য অ্যাডজেক্টিভ হচ্ছে রানিং। রানিং এটা যেহেতু একটা ভার্ব এই জন্য এটাকে বলা হচ্ছে পার্টিসিপল, এবং এই ভার্বটি চলমান, রানিং মানে হচ্ছে চলমান, এর সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে, এজন্য এটিকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কোনো চলমান ক্রিয়াপদ দ্বারা যখন কোনো নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তখন সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এক্সাম্পল 2, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এখানে কান্ট্রি হচ্ছে একটা নাউন, এই কান্ট্রি নাউনের সাপেক্ষে ডেভেলপ এই কাজটি হচ্ছে চলমান, এই জন্য ডেভেলপ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ডেভেলপিং হয়েছে, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আই স এ ফ্লাইং বার্ড, এখানে বার্ড হচ্ছে একটা নাউন, এই নাউনের সাপেক্ষে ফ্লাই এই ভার্বটি হচ্ছে চলমান, এই জন্য ফ্লাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ফ্লাইং হয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল, এবং এই সিচুয়েশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। নাম্বার 7, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউনের কাজ করে তখন আমরা তাকে বলি জিরান্ড। এই জিরান্ড কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াক হচ্ছে মূলত একটা ভার্ব, কিন্তু এই ভার্বটি দ্বারা আমরা এখানে নাউন হিসেবে কাজ করেছি, নাউনের হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্য ওয়াক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটি এখন জিরান্ড। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই যে ওয়াকিং, স্মোকিং এগুলি হচ্ছে জিরান্ড। তাহলে আমরা শিখে গেলাম যে কোন কোন সিচুয়েশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবার একটি এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজের কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে যে কে কে এক্সারসাইজটি করতে পারলে। আর কোনো প্রশ্ন থাকলেও সেটাও কমেন্টে জানিয়ে দিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ, ভালো থেকো সবাই।